শুনেন, ঘটনাটা হচ্ছে কি, আমার তো বয়স হয়েছে, আর পারিবারিকভাবে আমি এখন একক লোক। ছোট ভাই সে তার সংসার নিয়ে আছে, এখন ছোট ভাই সংসারে তো বড় ভাই একটা বোঝা হয়ে যায়। জাস্ট আমার একটা নিঃসঙ্গতা, আল্লাহ যেহেতু কিছু আমাকে ইনকাম ডাল ভাত খাওয়ার মতো সামর্থ্য দিয়েছে, তাই আমি আমার নিঃসঙ্গতা করার জন্যই আমি বিয়ে শাদী করার সিদ্ধান্ত নিই। জেলা ও দেশ জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। ৭০ বছর বয়সী বৃদ্ধ নানা বিয়ে করলেন ২২ বছর বয়সী তরুণী নাতনিকে। এমন ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কোটতলী এলাকায়। এবার সেই নতুন দম্পতি তাদের প্রেমের ও বিয়ে পর্যন্ত আসার গল্প শোনালেন। যেহেতু আমার ভাই রাজি ছিল, বড় ভাই রাজি ছিল, আমার মা রাজি ছিল, আমার বোন রাজি ছিল, আমার ফুফা রাজি ছিল, ওনারা সাহায্য করে আমাকে বিয়ে দিয়েছেন। এদিকে আবার কিছুটা কানাঘুষা আমি খবর পেলাম, মানে জানতে পারলাম যে ওই যে মানুষ কি সূচকভাবে কথাগুলো বলেছে, তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস করছে রসিকভাবে যে এই নানা যদি বিয়ে করে তো তোমার অবস্থানটা কোথায়, তা সে নাকি পজিটিভে আছে। তারপরে যাই হোক আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো, এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে, তা আমি যদি আরও যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে, কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে, যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে, মানে আপনার টাঙ্গাইল ম্যাটসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি, তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তীরে এসে তরিটাকে ডুবাইতে চাচ্ছে। তো কিভাবে কি জানি কিভাবে একটা পিকচার বাইরে গেছে, মিডিয়ার সামনে গেছে, একটা পেজে গেছে, ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে। তো কে কি মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না, সেটা যার যে মেটার সেটা করুক, পাশে লোকে কিছু বলবেই, ওটাতে কান দিয়ে আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না। তিনি ছোটোবেলা থেকে আমি মনে করি যে আমার একজন ভালো সঙ্গিনী হবে, তো বলল যে আপনি যদি রাজি থাকেন তো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন। তারা তো আমি বললাম যে তার বাবা যে আগ্রহী না, তো বললো যে ওটা আমরা দেখব। এরপর তারা তাদের সহযোগিতায়, এবং আপনারা কাবিননামা দেখলে বুঝতে পারবেন যে সেখানে তার ফুপার সই আছে, তার বড় ভাই সই আছে, তার বড় ভগ্নিপতির সই আছে, তাদের সহযোগিতায় ২২ তারিখে রাত ১০টা সাড়ে ১০টার দিকে বিয়েটা হলো। তবে তার বাবার বাড়িতে হলো না, তৃতীয় একটা অবস্থানে হলো। আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়, এতটুকুই। না, এলাকার দুইজন বক্তব্য দিলে তাহলে জিনিসটা আরো ভালো হয়, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।